তো এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 9-এর 8.5-এর উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আমাদের বাকি আছে সেটা করিয়ে দেব। তো সবার প্রথমত যেটা আমি বলি যে এটা কোনো সিনেমা নয়, তাই প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি, ঠিক আছে? তাহলে আমি একটা অঙ্ক করছি, আর যে পারবি মনে হচ্ছে সে ভিডিওটা পজ করবি, করে নিজে নিজে করবি আগে, তারপর আমার সলিউশনটা একটু দেখে নিস, ঠিক আছে? যদি মানে করা হয়ে যায়, উত্তরও মিলে যাচ্ছে, তাহলে খুব বেশি হলে 2x স্পিডে দেখে নিবি, দেখা গেল নতুন কিছু শিখলি এখান থেকে, ঠিক আছে? বা যেটা পারছিস না সেটা দেখে নিলি, তুই সেটা নিজের মতন ভাবে ইউজ করবি। এই জন্যই এটা রেকর্ডিং দেওয়া, যাতে কম সময়ে বেস্ট আউটপুট পাওয়া যায়, ঠিক আছে? তো শুরু করা যাক। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে, তাহলে এখানে দেখ, এই টার্মটা দুটোর থেকে 5 কমন যায় না, নিয়ে নে। তাহলে কি লিখছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, -5 কমন নিলাম, তাহলে কি হলো, a প্লাস বি পড়ে থাকলো +6। এইবারে আমরা যে a প্লাস বি এই টার্মটা আছে, এটাকে আমরা কোনো একটা কিছু ধরে নিই, তাহলে সুবিধা হবে, তাহলে কম লিখতে হবে আমাদের। এইভাবে করা যেত, এইভাবে করলে কি হতো বলতো, একটুখানি কি মানে অনেক বড় আকারের হতো। এখানে প্রত্যেকটা অঙ্কই আমরা কিছু না কিছু ধরে নেব, ঠিক আছে? তাহলে a প্লাস বি সমান সমান, তোরা এক্স ধরতে পারিস, ঠিক আছে? আমি এম ধরবো, এম ধরলাম, কারণ এম ধরলে একটু দেখতে বেশ সুবিধা লাগে, মানে ভালো লাগে দেখতে। এম স্কোয়ার -5m +6 সমান সমান, দেখ এবার ভালো করে লক্ষ্য কর, 6 আছে, এম স্কোয়ারের আগে 1 আছে, কিছু নেই, মানে 6 একে 6, তাহলে 6 থেকে কত বানাতে হবে, 5, কি করে, যোগ করে। তাহলে 6 কে ভাঙলে 2, 3, 3 আর 2 কত হয়, 5 হয়, তাহলে 3 আর 2 যোগ করলে হয়, তাহলে সেটাই আমরা করব, মধ্য সহগ করছি, হ্যাঁ। এম স্কোয়ার -3m -2m +6, তাহলে প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাবে, m কমন যাবে, m কমন নিলে কি হয়ে পড়ে থাকলো, m -3। থার্ড এবং ফোর্থ টার্ম থেকে কি কমন যাবে, এখানেও 2 আছে, এখানেও 6 এর মধ্যে কি আছে, 2 আছে না, কারণ কি 6 মানে কি 3 গুণ 2 না, তাহলে 2 কমন নিতে পারি তো দুটোর থেকেই, তাই 2 কমন নিলাম, -2 কমন নাও, হ্যাঁ, তাহলে কি m -3 পড়ে থাকবে। তাহলে এই যে পুরো দুটো টার্ম হলো, এখানে দেখ m-3 এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুটোর থেকে কি করলাম, আমি m-3 কমন নিয়ে নিলাম, m-3 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো m-2। তাহলে m এর তো m তো আমরা ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে m এর জায়গায় এবার মান বসিয়ে দিই। m এর মান কি, a প্লাস বি -3, a প্লাস বি -2। দেখ এর চেয়ে তো আমরা আর ছোট করতে পারছি না, কিছু কি হচ্ছে, তাহলে এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছিস এই অঙ্কটা। যেহেতু মানে একটা প্যাটার্নে চলছে, আগে আমি অনেকবার বলেছি, তাই এগুলো আর দ্বিতীয়বার বেশি ব্যাখ্যা করছি না। যদি কারোর অসুবিধা হয় ভিডিও রিভাইন করে দেখে নিবি, হ্যাঁ। তাও একটা জিনিস বলে রাখি, মধ্য সহগ এখানে মাঝে যেটা থাকবে সেটা সেটা বানাতে হবে কি করে, এই লাস্ট টার্ম আর ফার্স্ট টার্মের সহগ, এই দুটোর গুণফল থেকে। গুণফল এখানে 6 আর 1 আছে, +6 আর +1 আছে, তার মানে কি +6 আসছে, তাহলে এই প্লাসটা নির্দেশ করছে কি করে, যোগ করে, আর 6 থেকে বানাতে হবে, এটা মনে রাখবি, ঠিক আছে? নেক্সট অঙ্কে মুভ করা যাক। নেক্সট অঙ্ক কি বলছে, দেখ এই কোশ্চেনটাতে যদি আমরা পুরোপুরি গুণ করি, মানে এটা বিরাট আকার হবে,
সেরকম কিছু করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি করতে পারি কি, আমরা একটু দেখবো এর পাশে যদি এটা নিয়ে আসি, মানে এটা রাফে করতে হয়, হ্যাঁ আমি তোদের দেখাচ্ছি কিভাবে করছি, তারপরে তো ফাইনাল অ্যাটেম্প নেবই। এক্স প্লাস ওয়ান এর সাথে যদি থ্রি এক্স মাইনাস ওয়ান নিতাম, আর এক্স প্লাস টু আর থ্রি এক্স মাইনাস ফোর গুণ করতাম, তাহলে কি হতো? তাহলে এটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স, ওয়ান দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি হতো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। আর এটা যদি আমরা গুণ করি, এখন গুণ করলে কি হবে ভালো করে লক্ষ্য কর, এক্স দিয়ে গুণ কর, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এবার দুই দিয়ে গুণ করলে প্লাস সিক্স এক্স মাইনাস আট। যদি লক্ষ্য করিস থ্রি এক্স স্কোয়ার, এই সিক্স এক্স থেকে ফোর এক্স বাদ দিলে প্লাস টু এক্স আসছে, মানে এখানে আর এখানে সেম টার্ম আসছে না, এটা মাইনাস এইট পড়ে থাকলো সেম টার্ম আসছে তো। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কি করে বুঝবো এটা, মানে প্র্যাকটিস করেই মনে রাখতে হবে। যদি তুই এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করতিস, কখনো আসতো না দুটো একই টার্ম, ঠিক আছে? তাহলে এটা প্র্যাকটিস করেই আমাদের মনে রাখতে হবে, মানে আমাদের কমন একটা টার্ম খুঁজতে হবে, সেটাকে আমরা কোনো কিছু ধরে নেব, তাহলে আমাদের কি হবে, অঙ্কটা করতে সুবিধা হবে এত বড় রাশি না লিখে। তো করা যাক, তাহলে কি করলাম, এক্স প্লাস ওয়ান এর পাশে কি লিখলাম, থ্রি এক্স মাইনাস ওয়ান, আর এক্স প্লাস টু এর পাশে লিখলাম থ্রি এক্স মাইনাস ফোর প্লাস বারো। এবার গুণ কর, তাহলে থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে, ফরওয়ার্ড ক্যালকুলেশন করছি কারণ দুটো টার্ম আছে, ফরওয়ার্ড বলতে এই ফার্স্টের টার্ম দিয়ে সেকেন্ড টার্মকে গুণ করছি, এক্স দিয়ে দুটোকেই গুণ কর, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে কি হবে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। সেকেন্ড ও থার্ড টার্ম আমরা গুণ করছি কিভাবে, এক্স দিয়ে দুটোকেই গুণ, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তারপর দুই দিয়ে গুণ করছি প্লাস সিক্স এক্স মাইনাস আট প্লাস বারো। তাহলে কি হচ্ছে, থ্রি এক্স স্কোয়ার, দেখ এখানে থ্রি এক্স আছে আর এখানে মাইনাস এক্স আছে, তাহলে কি হবে প্লাস টু এক্স মাইনাস ওয়ান। এখানেও তাই, এক্স স্কোয়ার যুক্ত আর কোনো রাশি নেই, কিন্তু সিক্স এক্স থেকে ফোর এক্স যদি বাদ দিই কত হবে, টু এক্স হবে, তাহলে লিখে দিই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস আট প্লাস বারো। এবারে ভালো করে লক্ষ্য কর, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স দু জায়গায় আছে, তাহলে এখানে আমরা এটাকে কোনো কিছু ধরে নিতে পারি, তাহলে আমি এম ধরবো, মনে করি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এটার মানে এম, তাহলে কি হবে সমান সমান লিখতে পারি এম মাইনাস ওয়ান, এম মাইনাস এইট প্লাস বারো। এবার যেহেতু দুটো টার্ম করে আছে, তাহলে আমরা ফরওয়ার্ড ক্যালকুলেশন করতে পারি বা ব্যাকওয়ার্ড, যে তোর যেটা ইচ্ছা, আমি ফরওয়ার্ডই করছি, এম দিয়ে দুটোকেই গুণ, তাহলে কি হবে এম স্কোয়ার, এম 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 স্কোয়ার, আর এম আর এইট গুণ করলে মাইনাস এইট এম, তাহলে এম স্কোয়ার মাইনাস এইট এম। এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি এম কে, তাহলে কি হবে মাইনাস এমই হবে, আর মাইনাস ওয়ান দিয়ে আটকে গুণ করলে আটেকে আট তো হয়, এই একের আগে কি আছে মাইনাস, সরি একের আগে কি আছে মাইনাস, আটের আগে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, আর একটা প্লাস একটা মাইনাস থাকলে অবভিয়াসলি মাইনাস, সেটা আগে থাকুক বা পরে থাকুক, ঠিক আছে? এটা গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে দুটো সংখ্যা, যোগ বিয়োগের কনসেপ্ট আলাদা। তাহলে কত পড়ে থাকলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনাস ওয়ান দিয়ে তো গুণ করিনি আমরা, তাহলে মাইনাস এম প্লাস এইট প্লাস বারো, তাহলে এম স্কোয়ার, এখানে এইট এম আছে, এইট এম আর এম দুটোর আগেই কি আছে মাইনাস আছে, তাহলে এখানে বিয়োগের কনসেপ্ট,
তাহলে 8m মাইনাস m কি হয়, তাহলে মাইনাস 9m হয়। দুটো সংখ্যার আগেই মাইনাস থাকলে, যারা জানিস না তারা এখন বুঝে নে, দুটো সংখ্যার আগে মাইনাস থাকলে কি করতে হয়, সংখ্যা দুটো যোগ করে আগে বিয়োগ লিখতে হয়। যেমন -9 আর -2 কত হবে, -11। -5 আর -2 কত হবে, -7। ঠিক আছে, তাহলে লিখে দিই -9m প্লাস 20, 12 8 20। এবারে মধ্য সহগে কি বলেছিলাম, এই 20 আর m স্কোয়ার আগে কিছু নেই, মানে 1 আছে, 20 একে 20, চিহ্ন কি, যোগ। তাহলে 20 থেকে কি বানাতে হবে, 9 বানাতে হবে। কি করে, যোগ করে। 20 কে ভাঙবি, 4 5 20। ঠিক আছে, এটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড, যে যত প্র্যাকটিস করবি তাড়াতাড়ি চলে আসবে, নাহলে হিট অ্যান্ড ট্রায়াল করলেই হয়ে যাবে। তাহলে 4 5 20, তাহলে কি লিখতে পারি এটাকে আমরা, -5m m স্কোয়ার -5m -4m প্লাস 20। আচ্ছা, তাহলে প্রথম দুটো টার্ম থেকে m কমন যাই, তাহলে কি পড়ে থাকলো, m-5। থার্ড এবং ফোর্থ টার্ম থেকে, এই দুটো টার্ম থেকে কি কমন নিতে পারি আমরা, -4 কমন নিতে পারি, নিয়ে নে। তাহলে কি পড়ে থাকলো, m-5। তাহলে ভালো করে যদি লক্ষ্য করিস, এই পুরো টার্ম, এই পুরো টার্ম দুটোতেই m-5 আছে না, কমন নিয়ে নে। তাহলে কি পড়ে থাকলো, m-4। এবার m তো m নয়, m কে তো আমরা কোনো না কোনো সংখ্যাকে m ধরেছিলাম, সেই সংখ্যাটাকে নিশ্চয়ই লিখতে হবে। তাহলে কোন সংখ্যাটাকে m ধরেছিলাম, এই যে 3x² প্লাস 2x, এখানে তাহলে বসিয়ে দিতে হবে আমার m এর মান। 3x² প্লাস 2x -5, 3x² প্লাস 2x -4। অঙ্ক কি এখানেই শেষ? যদি এই সংখ্যাগুলোকে আরো না ভাঙা যায় তবে এখানেই শেষ। এবার আমাদের তো একটু চেক করতে হবে ভাঙা যায় কি যায় না, তাহলে দেখা যাক। ঠিক আছে, তাহলে কি করে চেক করব, এখানে কত আছে 5, এখানে কত হচ্ছে 3, 3 5 কত হয় 15। দেখ ভালো করে যদি লক্ষ্য করিস, 3 আর এখানে কত -5, তার মানে কি -15, মানে 15 থেকে বানাতে হবে কত, 2 বানাতে হবে, 15 থেকে 2 বানাতে হবে। কি করে, 15 আগে কি চিহ্ন আছে, বিয়োগ করে। দেখি 3 5 15, হ্যাঁ 5 থেকে 3 বাদ দিলে হয় না, হ্যাঁ অবশ্যই হবে, তাহলে এটা হবে। ঠিক আছে, এটা আরো ভাঙা যাবে। এবার এটা লক্ষ্য করি, 4 আছে আর 3 আছে, 3 গুণ -4 কত হয়, -12। 12 থেকে কত বানাতে হবে, 2 বানাতে হবে। চল দেখি, 12, 2 দিয়ে 6, 6 থেকে 2 বাদ দিলে হয় না, 2 দিয়ে 3, আচ্ছা 2 দোকানে 4, 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 1 হয়, কখনো 2 হচ্ছে না। তাহলে এক্ষেত্রে না, এটা আমরা আর কি করতে পারছি না, ফার্দার ডিভাইড করতে পারছি না। তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। হ্যাঁ, ডিভাইড যেহেতু করতে পারছি না, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে এটাকে যেহেতু ডিভাইড করতে পারছি, এই টার্মটাকে অবশ্যই ভাঙতে হবে আমাদের। চল, তাহলে কি বললাম, 3 5 15, 15 থেকে 2 বানাতে হবে, কি করে, বিয়োগ করে। তাহলে 5 5 3, 5 থেকে 3 বাদ দিলে 2 হয় না, তাহলে সেই হিসাবে লিখছি 3x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5। ভালো করে লক্ষ্য কর, সকলে ভালো করে লক্ষ্য কর, 5x মাইনাস 3x, তাহলে এই যে ডিফারেন্সটা, এটা মানে 2x আছে, তার মানে কোনো কিছু এক্সট্রা লিখেছি, কোনো কিছু লিখলাম না। হ্যাঁ, 3x² প্লাস 2x মাইনাস 4। তাহলে প্রথম টার্ম দুটো থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তাহলে না এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখবো আমরা, x কমন নিলে কি হলো 3x প্লাস 5।
থার্ড এবং ফোর্থ টার্ম এই দুটো থেকে কি কমন নিলাম, মাইনাস কমন নিলাম, তাহলে 3x প্লাস 5। লাস্ট এই রাশিটাকে যেমন আছে লিখে রেখে দিতে হবে আমাদের। এইবারে এই পুরোটাতে 3x প্লাস 5 আছে, আবার এই পুরোটাতে 3x প্লাস 5 আছে, কমন নিয়ে নিই। তাহলে কি কি পড়ে থাকলো, x মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 যেমন ছিল রেখে দিলাম। তাহলে কি হলো, এটাই আমাদের উত্তর। বোঝা গেল এই অঙ্কটা? অঙ্কটা একটু লেন্দি হলো, ঠিক আছে, কিন্তু অঙ্কটা একটু করতে হবে এবং খুব ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক, সকলের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, অনেক পরীক্ষা মানে স্কুলে এই অঙ্কটা দিয়ে দেয়, হ্যাঁ, প্রথম অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, আর যদি একটু কোশ্চেন স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে 2 নম্বর অঙ্কটা দিতে পারে। তো 3 নম্বর অঙ্কটা করা যাক। যে যে পারবি নিজের থেকে চেষ্টা কর, ঠিক আছে, একই রকম ভাবেই হবে। তাহলে কি করা যায় এই অঙ্কটার ক্ষেত্রে, সবার ফার্স্ট এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তার মানে এটাকে লেখা যায় তো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, ওটাকে ভেঙে নিচ্ছি, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এক্স প্লাস 2 মাইনাস 8 লিখে রাখলাম। এইবারে কোন কোন সংখ্যা দুটো পাশাপাশি লিখবো, এটা আমার কাছে চ্যালেঞ্জ। একটা জিনিস লক্ষ্য কর, এটার পাশে যদি আমরা এটা লিখতাম, না এটা লিখলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এখানে কত হতো, এক্স স্কোয়ার মাইনাস 1ই পড়ে থাকতো, তাহলে কোনো কিছু, তাহলে এটা 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 লেখা ঠিক নয়। নেক্সট অন্য কিছু ভাবি, এটার সাথে যদি এটা লিখতাম কোনো কিছু কি হতো, এক্স স্কোয়ার মাইনাস এক্স হতো, খুব ভালো। এটার সাথে এটা গুণ করলে কি হতো, এক্স প্লাস 1 এক্স প্লাস 2, তাহলে এক্স 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 স্কোয়ার হতো প্লাস 2x, আর এই 1 দিয়ে গুণ করলে প্লাস এক্স প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x চলে আসতো প্লাস 2। তাহলে এক্ষেত্রেও দেখ এক আসছে না টার্ম, তাহলে এইটাও নেব না। বোঝা গেল কি করতে চাইছি আমরা, তাহলে এইটাও নেব না। তাহলে আমরা আর কি পসিবল থাকতে পারে, আচ্ছা এই দুটো আর এই দুটো গুণ করে দেখি তো, এক্স স্কোয়ার প্লাস এক্স, এগুলো না রাফে করতে হবে, হ্যাঁ, এই দুটো এবার গুণ করছি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, এবার মাইনাস 1 দিয়ে গুণ করছি, মাইনাস এক্স মাইনাস 2। দেখ লক্ষ্য কর, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 চলে আসছে না, এক্স স্কোয়ার প্লাস এক্স দুটোতেই কমন থাকছে না, তাহলে আমরা এইভাবে এটা গুণ করে দেবো। তাহলে এটা কি করে আসবে, আমি কিভাবে করলাম দেখ, আমি জানি যে অঙ্কগুলো এইভাবে হয়, কোনো কিছু ধরতে হয়, ঠিক আছে। এবার প্রপার প্র্যাকটিস থাকলে একদম সাথে সাথে ধরতে পারবি, আর না হলে আমি যেভাবে দেখালাম পর 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 স্টেপ বাই এটা এটা গুণ করে রাফে চেক করবি, চেক করে দেখবি, সেই হিসাবে করবি। নতুন যদি অঙ্ক চলে আসে তাহলে কি করবি, এভাবে চেক করবি। তাহলে গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এই দুটো টার্ম গুণ করলে ফার্স্টে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, তারপর মাইনাস 1 দিয়ে দুটোকেই গুণ হবে, হ্যাঁ, তাহলে কি হবে, মাইনাস এক্স মাইনাস 2, মাইনাস 8 যেমন ছিল রেখে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে দেখ এক্স স্কোয়ার, এই যে 2x আছে, 2x থেকে x যদি বাদ দিই, 2x থেকে x বাদ দিলে কত হয়, শুধু x প্লাস x হয় না, সেটা লিখে দেবো, প্লাস এক্স মাইনাস 2 মাইনাস 8। এইবারে দুটো জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই টার্মটাকে আমরা কোনো কিছু ধরে নেব। তো কি ধরবো, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এম ধরি, তাহলে লিখে দে, সমান সমান এম ইন্টু এম মাইনাস 2 মাইনাস 8, এম দিয়ে গুণ করে দে, এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 8, ঠিক আগের মতো চলে আসলো না, মাইনাস 8 আর এখানে 1 আছে, তার মানে মাইনাস 8, 8 থেকে কত বানাতে হবে, 2 বানাতে হবে, মাইনাস 2 বানাতে হবে, মানে কি করে, বিয়োগ করে। তাহলে 8 4 দোকানে 8, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, একদম
তাহলে 4 বিয়োগ 2 আমাদের করতে হবে। তাহলে m স্কয়ার মাইনাস 4m প্লাস 2m মাইনাস 8। তাহলে প্রথম দুটো টার্ম থেকে আমরা কি কমন নেব? m কমন নেব। তাহলে কি পড়ে থাকলো? m মাইনাস 4। শেষ দুটো থেকে কি কমন নেব? 2 কমন নেব। m মাইনাস 4 পড়ে থাকলো। ঠিক আছে, এবার ভালো করে দেখ, কি দেখবি? ভালো করে দেখ, এই যে এই পুরো টার্ম, এই পুরো টার্ম m মাইনাস 4 এখানেও আছে, এখানেও আছে, আছে তো? তাহলে নিয়ে নে না কমন, নিয়ে নিলাম m মাইনাস 4 কে। তাহলে এখানে m একা পড়ে থাকলো আর এখানে 2 একা পড়ে থাকলো, এরা দুজন মিলে এক জায়গায় থাকলো। এবার আসলে m তো m নয়, m এর মান কত ছিল? কি ছিল? x স্কয়ার প্লাস m। তো বসিয়ে দিই, x স্কয়ার প্লাস কি ছিল? x, x m বলে ফেলেছি হয়তো ভুল করে, প্লাস ধৌস প্লাস x মাইনাস 4, x স্কয়ার প্লাস x প্লাস 2। এইবারে এবার আমাদের কি লাস্ট বার আরেকবার চেক করতে হবে। এখানে কত আছে? 1 আছে, কিছু নেই মানে 4 আছে, 4 এখানে 1 আছে, তার মানে 4 থেকে 1 বানাতে হবে কি করে? বিয়োগ করে। দেখি তো, 2 দিয়ে 2 দুগুণে 4 বা 4 একে 4, তাই তো? তো 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, তার মানে এটা তো সম্ভব নয়, নয় তো সম্ভব, তাই না? তাহলে কোনটা দেখব? এটা চেক করে দেখি। হ্যাঁ, এটা তো সম্ভব হলো না। 2 আছে, 2 থেকে কত বানাতে হবে? 1 যোগ করে 2 দিয়ে 2 একে 2, খুব বেশি 3 হবে, তাহলে তো কিছুই করা যাচ্ছে না, তাহলে এটা না আর ভাঙা যাবে না। তাহলে এখানে এটাই উত্তর। বোঝা গেল? আশা করি সকলে বুঝতে পেরেছিস কিভাবে করলাম অঙ্কটা। খুব সুন্দর অঙ্ক একটা, এটাতে ডবল স্টার দিয়ে রেখে দে, বিভিন্ন স্কুলের পরীক্ষায় এটা এসেছে। তবে 4 নম্বর কোশ্চেনটা করা যাক। একটু সকলে ট্রাই করবি অঙ্কটা, ঠিক আছে? তারপরে কর। তাহলে কি করা যেতে পারে অঙ্কটায়? ভালো করে লক্ষ্য কর, অঙ্কটা কি আমি ভুল টুকেছি? একবার চেক করে নি। 4 নম্বর, হ্যাঁ, দুদিন ধরে করাচ্ছি, দেখলেই না বোঝা যায় যে ভুল টুকেছি কি। কারণ যখনই করতে গেলাম তখনই দেখলাম স্কোয়ারটা একটা লাগছিল। ঠিক আছে, এটা তোরা প্রচন্ড প্র্যাকটিস করলেও তোরা নিজেরাও বুঝতে পারবি। ঠিক আছে, আমি যখন স্কুলে যখন পড়তাম তখন মনে আছে আমার বেশ, প্রশ্ন কোনো ভুল থাকলে আমি একবার দেখলে সাথে সাথে বলে দিতাম এখানে এই হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে না আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস 15। এবার দেখ এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা তো এত শিখেছি, এখানে তাও একবার রাফ করে দিচ্ছি, এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার, একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? সেটা হিসাবে ভেঙে নিচ্ছে একবারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যদি আমরা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটোকেই ধরে নিই বরং, হ্যাঁ, তাহলে এইভাবে লিখে নিবি, ধরি কি ধরলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি ধরলাম? এন ধরলাম। হ্যাঁ, চল
তাহলে সমান সমান কি হবে 7m স্কোয়ার প্লাস লিখে ফেললাম। আচ্ছা, তাহলে মাইনাস 15mn, তাহলে শুধু মানগুলো লিখে দিচ্ছি, তাহলে 8n স্কোয়ার। এবার যদি লক্ষ্য করিস মিডিল টার্ম করতে গেলে 15 বানাতে হবে কত থেকে, এখানে 7 আছে এখানে 8 আছে, 7 8টা 56, 56 থেকে কি করে যোগ করে, কিছু নেই মানে যোগ আছে তো, 7 আর 8 যোগ করলে কত হয় 15 হয় না, তাহলে সেই হিসাবে আমরা লিখে দেব। তাহলে 7m স্কোয়ার মাইনাস 8m। আচ্ছা দেখ 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 একটা জিনিস লক্ষ্য কর, যদি আমরা মাইনাস 8m এখানে দিই না, কমন নিতে আমার অসুবিধা হবে, হবে তো, তাহলে এখানে বরং না 7mটা দিয়ে দিই, এগুলো আমাদের উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। 7mn মাইনাস 8mn প্লাস 8n স্কোয়ার, পরিষ্কার সবার? তাহলে প্রথম দুটো টার্ম থেকে কি কমন যায়, 7 তো যাবেই, m কমন যাবে একটা। আর আচ্ছা তাহলে লিখি, তাহলে 7m কমন নিলে কি পড়ে থাকবে, এখানে একটা শুধু m পড়ে থাকবে, এখানে কি 7n পড়ে থাকবে। আচ্ছা সরি 7 কেন পড়ে থাকবে, 7 কেন পড়ে থাকবে, তাই না, 7 তো আমরা কমন নিয়েই নিলাম, তাহলে কি পড়ে থাকলো n পড়ে থাকবে। হ্যাঁ, এবার শেষ দুটোর থেকে দেখ 8 এখানে আছে এখানে আছে, কমন নেব, এখানে একটা n আছে এখানে দুটো n আছে, তাহলে একটা তো নিতেই পারি কমন, তাহলে কি কমন নেব 8n কমন নেব, তো নেওয়া যাক। তাহলে মাইনাস 8n কমন নিলে কি থাকলো m মাইনাস n পড়ে থাকলো, তাহলে m মাইনাস n দুটো টার্ম থেকে কমন নিলাম, তাহলে কি থাকলো 7m মাইনাস 8n। এবার না আমাদের কি করতে হবে, m আর n এর মান আমাদের বসিয়ে দিতে হবে। বসানোর সময় একটুখানি সাবধানতা অবলম্বন করে বসাস, ঠিক আছে? কেন বলছি একটু পরেই বুঝতে পারবি, না হলে ভুল হওয়ার চান্স আছে। তাহলে m এর মান কত, কোনটা সমান m ধরেছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখে দে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস আছে বুঝতে হবে, মাইনাস n এর আগে মাইনাস আছে মানে কি, দুটো টার্ম n এর যে দুটো মানে টার্মে মানে n এর যে মানে যে দুটো টার্ম আছে, দুটো টার্মকেই মাইনাস দিয়ে গুণ করতে হবে। কোনটা কোনটা, দেখ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, তাহলে দুটোর আগেই তো মাইনাস, তাই না, তাহলে কি কি করতে হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এখানে 7 a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এইবারে কি দেখছি আমরা, এ স্কোয়ার আর এ স্কোয়ার এই বাবা জীবন দুটো কাট আউট হয়ে গেল, অঙ্ক থেকে আউট, তাহলে কি পড়ে থাকলো এখানে 2b স্কোয়ার। এবার কি 7a স্কোয়ার থেকে 8a স্কোয়ার বাদ দিলে কি হয়, মাইনাস a স্কোয়ার হয়, এদিকে 7b স্কোয়ার আর 8b স্কোয়ার যোগ করলে কত হয় 15b স্কোয়ার হয়। তাহলে যেহেতু মানে আমরা কি চেষ্টা করি সবসময় প্লাস টার্মটা আগে লেখার, তুই মাইনাস এ স্কোয়ার প্লাস 15b স্কোয়ার লিখলেও কোনো অসুবিধা ছিল না, একটুখানি মানে দেখতে একটু কেমন দেখায় না, সেই জন্য আমরা প্লাস টার্মটা আগে লিখছি। তাহলে 15b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইবার দেখবো আমরা এটাকে কি আরো ভাঙা যায় কি যায় না, ঠিক আছে, এটা কি ভাঙা যায় কি যায় না, 15b স্কোয়ার এ স্কোয়ার কোনো সূত্র হচ্ছে না, এটা কোনো সূত্র হচ্ছে না, তাহলে এখানেই উত্তর, কিচ্ছু করা যাবে না, বোঝা গেল? নেক্সট অঙ্ক শুরু করা যাক। নেক্সট অঙ্ক কি আছে চল, তার আগে কেটে দিই ভালো করে, অনেকে বুঝতে পারবি না। 5 নম্বর কোশ্চেন কি আছে দেখ, এই অঙ্কটা বইয়ে স্টার দিয়ে রেখে দিবি কারণ এটা ভুলে যেতে পারিস, খুব সুন্দর একটা অঙ্ক। দেখি কি করা যায় এটাকে,
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই সরি মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান থাকলেই আমার ঝামেলা চুকে যেত, তাই না? চল তাহলে করলাম কি, একটা সূত্র পড়েছিস ছোটবেলায়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, মনে পড়ছে? তাহলে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ডট ওয়ান, মানে ফোর এক্স স্কোয়ারই হয়, প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ভালো করে লক্ষ্য কর, উনিশ থেকে চার বাদ দিলে কত হয়, কত হয়, পনেরো এক্স স্কোয়ার। এইবারে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান এম ধরে নিই, ধরি কি ধরি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান সমান যদি এম ধরি, তাহলে একটা জিনিস লক্ষ্য কর, কি লক্ষ্য করব, তাহলে চল শুরু তো করি তারপরে দেখছি। সমান সমান কি হচ্ছে, এম স্কোয়ার প্লাস এইট এক্স এম বা এম এক্স দিতে পারতাম প্লাস পনেরো এক্স স্কোয়ার, যেখানে যেখানে আমি মান বসাতে পারলাম সেখানে সেখানে বসালাম, যেখানে বসাতে পারলাম না এক্সটাই ধরে রেখে দিলাম, ঠিক আছে? এবার এটা কি মধ্য সহগের মতো লাগছে না, এখানে পনেরো আছে এখানে এক আছে, পনেরো একে পনেরো, পনেরো থেকে কত বানাতে হবে, আট বানাতে হবে, কি করে, যোগ করে, দেখি তো, পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো, একবারে তো মিলে গেল, পাঁচ আর তিন যোগ করলে আসে না, তাহলে সেই হিসাবে আমরা কি লিখছি, মিডিল টার্ম করছি, তাহলে এটাই কি লিখলাম, ফাইভ এম এক্স লিখি প্লাস থ্রি এম এক্স প্লাস পনেরো এক্স স্কোয়ার, একটা পেজ অ্যাড করে নিই, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রতিটা ইয়েতে একটা করে পেজ লাগছে। তাহলে ফার্স্ট দুটো টার্ম থেকে কি কমন যাবে, ভাব সকলে ভাব, নিজের মাথা কাটা, এম স্কোয়ার, আচ্ছা সরি সরি এখানে এম স্কোয়ার আছে, হ্যাঁ এখানে এম আছে, তার মানে এখানে এম আছে, তাহলে এম কমন নিতে পারি, আবার এই দুটোর মধ্যে এক এক্স এক্স আছে, আবার পনেরোর মধ্যে মানে কি তিন পাঁচা পনেরো হয় না, তাহলে এখান থেকে আর এখান থেকে থ্রি এক্স কমন নিতে পারি, ঠিক আছে, কমন নেব, তাহলে এম কমন নিলে এম প্লাস ফাইভ এক্স, আর পরের দুটো থেকে কি কমন নিলাম, থ্রি এক্স কমন নিলাম, তাহলে এম প্লাস কি হবে ফাইভ এক্স, তাহলে একটা ব্র্যাকেটে এম প্লাস ফাইভ এক্স, একটা ব্র্যাকেটে কি হবে এম প্লাস থ্রি এক্স। এইবারে এম এর মানটা আমরা বসিয়ে দিই, এম এর মান কি ধরেছিলাম, কোনটা সমান এম ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স, একটা ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স। আচ্ছা এবার দেখবো আমরা এই দুটো টার্মকে কি আমরা কি আর কোনো ছোট বা বড় কিছু করতে পারি, ফাইভ এক্স, ফাইভ বানাতে হবে কত থেকে, এক থেকে, এক থেকে পাঁচ কি করে বানাবো, এটা সম্ভব নয়, এখানে কত আছে তিন, তিন বানাতে হবে কত থেকে, এক থেকে যোগ করে, সম্ভবই নয়, তাহলে কি হবে, এটাই অ্যান্সার আমাদের, এটাই উত্তর, ঠিক আছে? আজকে কিন্তু কোনো বেশি ব্যাখ্যা করছি না, কারণ আগে অনেক ধরে ধরে করিয়েছি, যে আগে ভালো করে মানে এই ভিডিওটা দেখার পরে বাড়িতে প্র্যাকটিস করেছিস, ঠিক আছে, প্র্যাকটিস না করলে তো কখনো কেউ শেখাতে পারবে না, তার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথাই নয়, যদি কারোর অসুবিধা হয় তাও ভিডিও একটুখানি রিপ্লে করে নিস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, তো করা যাক, কি করব,
এখানে আবার a মাইনাস ওয়ান, এখানে আবার কি আছে a প্লাস a মাইনাস টু। কি করা যায়? 6 নম্বর, গুণ করে দেবো। কি করা যায়, তাই তো কিছুই তো মাথায় আসছে না। অনেক সময় হয়ে যায় বুঝলি তো, 1 বছর পরে করা থাকে তো, করতে হয় তো। তোদের এই জন্য বলি প্রতিনিয়ত প্র্যাকটিস করবি, নাহলে কিন্তু ভুলে যাবি। দেখ, আমাকেও ভাবতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এখানে কিছু না ধরলেও মনে হচ্ছে হয়ে যাবে। দেখি তো, a মাইনাস টু, এটার থেকে যদি আমরা a মাইনাস ওয়ান বাদ দিই কি আসে? a মাইনাস টু মাইনাস a প্লাস ওয়ান, তাই তো? এ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান আসছে। আমার এখানে মাইনাস ওয়ান দরকার না, একদম মিলে গিয়েছে। তার মানে এটার থেকে এটা বাদ দিতে হবে। বাদ দিলাম কেন? এখানে মাইনাস আছে, ভালো করে লক্ষ্য কর, মাইনাস আছে, সেই কারণে। তাহলে কি লিখলাম? a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটে কি করছি? a মাইনাস টু মাইনাস অফ a মাইনাস ওয়ান লিখছি, ঠিক আছে? একদম বেসিক যেভাবে করে না, হ্যাঁ বোঝাচ্ছি। এবার দেখ, a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার, এখানে যদি লক্ষ্য করিস, ভালো করে লক্ষ্য কর, এক্স দিয়ে গুণ হবে তো দুটোকে, এটা ইন্টু এক্স, এটা ইন্টু এক্স। এবার যদি লক্ষ্য করিস এখানে a মাইনাস ওয়ান আছে না, a মাইনাস ওয়ানটা আগে গুণ যদি লিখতাম সুবিধা হতো না? তাহলে সেটা আগে লিখ। তাহলে আগে লিখলে কি হতো? এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স। তাহলে লিখে দে প্লাস অফ এ মাইনাস ওয়ান ইন্টু এক্স। আর এখানে কি আছে? মাইনাস এ মাইনাস টু ইন্টু এক্স। তাহলে মাইনাস অফ এ মাইনাস টু এক্স মাইনাস এ মাইনাস টু। ঠিক আছে? একদম একদম সহজ অঙ্ক করে, ঠিক আছে? একটু ধরতে হবে। তাহলে প্রথম যে দুটো টার্ম আছে এখান থেকে কি a মাইনাস ওয়ান কমন নিতে পারি আমরা? বলবি আলবাত নিতে পারি, তার সাথে একটা এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিয়ে একটা। তাহলে a মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো? আচ্ছা, ফালতু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন? এক্স প্লাস ওয়ান। এই দুটোর থেকে লাস্ট যে দুটো টার্ম আছে a মাইনাস টু আছে না, মাইনাস দুটোর আগে আছে, কমন নিয়ে নে। মাইনাস অফ এ মাইনাস টু কমন নিলাম, তাহলে কি হলো? এক্স প্লাস ওয়ান। এই দুটো রাশি, সেখানে এক্স প্লাস ওয়ান এখানেও আছে, এখানেও আছে, কি করব? কমন নিয়ে নাও আর কি, এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে কি হবে? এটা গুণ করে দে, এক্স মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস এক্স পড়ে আছে, এখানে মাইনাস দিয়ে কোনটা পড়ে আছে? এই টার্মটা না? তাহলে মাইনাসে 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 প্লাস টু, তাহলে মাইনাসে 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 প্লাস টু। ঠিক আছে? এইবারে এইবারে আর কি কিছু করা যাবে কি যাবে না, এটা আমাদের একটু দেখতে হবে। এই দুটোর মধ্যে যদি কমন নিতাম a মাইনাস ওয়ান, এগুলো রাফে করবি, হ্যাঁ আমি তোদের বোঝানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। মাইনাস কমন নিলে, আচ্ছা হচ্ছে না, এই দুটোর মধ্যে থেকে a কমন নিলে x মাইনাস ওয়ান, এই দুটোর মধ্যে থেকে x প্লাস টু, হচ্ছে না। আচ্ছা কিছু হবে না, ঠিক আছে, কিছু না হলে এটাই উত্তর, শেষ। আশা করি বুঝতে পারছিস, ঠিক আছে? তো 7 নম্বর কোশ্চেনটা করা যাক। হুম, দেখ, এটা যেমন আমার সটাস করে মাথায় চলে আসলো, এই দুটো গুণ করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? এ প্লাস বি মাইনাস বি এর মতন। তাহলে এটার মানে কি? এটা গুণ এক,
তার মানে a স্কয়ার মাইনাস 1 থেকে প্লাস 1 যোগ করলে, সাথে প্লাস 1 যোগ করলে কি আসলো, চলে আসলো a স্কয়ার চলে আসলো। তাহলে সেটাই করবো এখানে, a মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস, এই জায়গায় কি করলাম, এই দুটো যোগ করলেই তো চলে আসছে। ও এই দুটো না, রে আমিও গিয়েছি, মাথা গিয়েছে রে। এ স্কয়ার মাইনাস 1, এর সাথে 1 যোগ করতে হবে, তাই তো? তাহলে এইভাবে লিখি, এ স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু কি এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কয়ার সমান সমান a মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1 এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কয়ার। ঠিক আছে, পরপর গুণ করে গেলাম। আচ্ছা, এবার এখানে যে টার্মটা ভেঙে ফেল, a মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস, এটাকে ভাঙলে কি হবে, a স্কয়ার মাইনাস 1 আছে না, তাহলে কি a প্লাস 1 a মাইনাস 1, a প্লাস 1 একটা ব্র্যাকেটে a মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই লিখে রাখলাম, প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কয়ার। বাবা রে, প্লাস 1 মাইনাস 1 এই করতে করতে মাথা বিগড়ে গেল। তোরা ভাবিস যে অঙ্কটা কে যে তৈরি করেছিল, অনেকে তাই বলিস না, কিন্তু আমাদের মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ছেলে মেয়েদের কাছে এটাই একমাত্র রাস্তা যেটা মিডল ক্লাসে যাওয়ার, লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাসে যদি যায় এটাই একমাত্র রাস্তা, তাছাড়া সবই কি টাকা পয়সাওয়ালা লোকেদের। ঠিক আছে, তাই একটু কষ্ট হলেও করতে হবে, আর এর মধ্যে মজা খুঁজতে হবে, তা নাহলে টেকা যাবে না। তাহলে কি কমনটা কি আছে, আমি কি মজা খুঁজতাম জানিস তো, এখনো খুঁজি, সবাই পারে না, সবার দ্বারা হয় না এটা, এটি কি কাছে না, যাই হোক। কমন নিচ্ছি, a মাইনাস 1 ইন্টু এক্স কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, এক্স প্লাস a প্লাস 1 ইন্টু কি পড়ে থাকবে, দেখ এক্স কে নিয়ে নিয়েছি না আমরা, তাহলে ওয়াই পড়ে থাকলো, একটু বোঝার চেষ্টা করবি মনঃসংযোগ দিয়ে। আচ্ছা, এই যে দুটো টার্ম আছে, দুটো দেখ, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, ওয়াইটা কমন নিয়ে নেবো, ওয়াই বেটা কমন চলাই, তাহলে কি পড়ে থাকলো, এক্স প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, ফার্স্ট ব্র্যাকেট এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, কেমন লাগছে না? তাহলে কি করতে হবে, এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজই তো এটা। তাহলে ভালো করে বুঝবি, সেকেন্ড ব্র্যাকেটে এই পুরো টার্মটা কমন আছে না, দুটো জায়গায় নিয়ে নে কমন, তাহলে এক্স ইন্টু এ প্লাস 1 ইন্টু ওয়াই কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে কি করব, এটাকে এবার কিচ্ছু নয়, গুণ করে দে, নাকি এরমই রেখে দেবো, ঠিকঠাক করলাম তো? কিছুই তো হচ্ছে না, খুব বেশি হলে গুণ করে রাখতে পারতিস। চল এইভাবে গুণ করে রেখে দিই।
এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এটা কি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাই উত্তর, এটাই উত্তর লিখে রাখো। কোনো ক্যালকুলেশন মিস্টেক হলো না তো? অ্যান্সার চেক করিনি একটু, বুঝলি কি আছে ভাই, কাহা গয়া आंसर। কত নম্বরটা করলাম এটা? 7 নম্বর। একদম ঠিকঠাক, বাহ। তাহলে অঙ্কটা পজিটিভ এনার্জি তাই, বুঝলি তো। প্রথমে ভাবছিলাম কি হবে কি হবে না, যাই হোক দেখে বুঝলাম যে একদম ঠিকঠাক আছে। তাহলে 8 নম্বর কোশ্চেন করা যাক, আর 3টা অঙ্ক আছে। টু না কিউ, একবার কোশ্চেনটা দেখে নি দাঁড়া। হ্যাঁ কিউ, তাই বলি নিজের লেখা মানুষ নিজেই বুঝতে পারি না। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স। এবার দেখ এই তিনটের থেকে কি কমন যেতে পারে, কি কমন যেতে পারে, মাইনাস কমন যেতে পারে, তাই তো? কি মনে হচ্ছে? হ্যাঁ এখানে তাই তো মনে হচ্ছে হবে, চল মাইনাস কমন নিলাম। তাহলে পি স্কোয়ার মাইনাস 5 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, আচ্ছা এখানে কি আছে, 6 আছে, এখানে 1 আছে, 6 কে 6, 6 থেকে কত বানাতে হবে 5, যোগ করে না বিয়োগ করে, এখানে কি আছে যোগ, তাহলে যোগ করে 3 দুগুণে কত হয় 6 হয় তো, হ্যাঁ 6 হয়। তাহলে 3 আর 2 যোগ করলেও 5 হয়, ব্যাস। পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ মাইনাস 2 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, কি কমন নিলাম ফার্স্ট দুটোর থেকে, পি কমন নেই, তাহলে পি মাইনাস 3q, সেকেন্ড দুটোর থেকে মাইনাস 2q কমন নেই, তাহলে পি মাইনাস কি করবে 3q, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি মাইনাস 3q একটা ব্র্যাকেটে, পি মাইনাস 2q আর একটা ব্র্যাকেটে। এবার এই যে দুটো টার্ম আছে, এই দুটো টার্ম যোগ, আচ্ছা সামনে কি আছে বিয়োগ আছে, কোনটা থেকে কোনটা বিয়োগ করলে কিউ এক্স আসে সেটা আমাদের দেখতে হবে, আসবেই আসবেই, হ্যাঁ একদম। যারা অঙ্ক করেছে এগুলা সেগুলো তো বুদ্ধি খাটি করেছে না। এটার থেকে এটা আমি ফার্স্টে র্যান্ডাম বাদ দিচ্ছি, তাই তো? দেখ তো পিপি কেটে যাচ্ছে, হ্যাঁ মাইনাস কিউ আসছে, মাইনাস কিউ তো দরকার, তার মানে এটার থেকে এটা বাদ দিতে হবে। বোঝা গিয়েছে কিভাবে কিউ দেখতে হবে? তাহলে বাদ দিয়ে দে, এক্স স্কোয়ার মাইনাস, যার অসুবিধা হচ্ছে এভাবে করে নে, মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q ইন্টু পি মাইনাস 2q, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 3q ইন্টু এক্স। আচ্ছা দেখ 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 দেখ, এই যে মাইনাস মাইনাসে প্লাস, এই জায়গাটায় বহুজন ভুল করে, বহুজন, তাহলে এই জায়গাটায় ভুল করলে চলবে না। পি মাইনাস 2q ইন্টু এক্স মাইনাস যা আছে লিখে দে, পি মাইনাস 3q পি মাইনাস 2q। সত্যি বিরক্তকর লাগছে এখন, কিন্তু কি করতে হবে। চলো, কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হয়, এই হিসাবে আমাদের মোটিভেট রাখতে হবে নিজেকে, দিয়ে এগোতে হবে। দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এক্স, এক্স কমন নিয়ে নে, ঠিক আছে? কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস পি প্লাস 3q। বলছে প্লাস হলো কেন, প্লাস হলো কেন, কারণ মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা এই দুটো টার্ম থেকে কি কমন যায়, পি মাইনাস 2q এখানেও আছে, এখানেও আছে, আছে না? কমন নিয়ে নে, তাহলে প্লাস পি মাইনাস 2q কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, এক্স মাইনাস পি প্লাস 3q, ঠিক আছে? ভালো করে লক্ষ্য কর, এই টার্মটা এখানেও আছে, এখানেও আছে, নিয়ে নে কমন, এক্স মাইনাস পি প্লাস 3q,
প্লাস 3q, তাহলে একটা ব্যাপারটা কি পড়ে থাকলো x প্লাস p মাইনাস 2q। বাপরে শান্তি, অঙ্কের উত্তর মনে হচ্ছে বেরিয়েছে, তাও একবার চেক করে নিই। ঠিক আছে, একটু ধীরে সুস্থে সবাই অঙ্কগুলা করিস। একদম। কেস হলো কি, রুখো রুখো, প্লাস মাইনাসে গোলমাল হয়ে গেল নাকি? কোনো ভুল হয়ে গেল মনে হচ্ছে। সত্যি বলছি, এতক্ষণ করার পরে যখন একটা অঙ্কের উত্তর মিলল না, না আর মন করছে না এটা চেক করি, কিন্তু কি করতে হইবে, কোন জায়গায় ভুল করলাম। চল আরেকবার পুরো অঙ্কটা দেখি, স্ক্যান করতে হবে। गलती हो गया कहाँ कहाँ पर, একটু ভাবা যাক। ঠিক আছে ঠিক আছে, এটা যেহেতু p মাইনাস থ্রি কিউ, p মাইনাস থ্রি কিউ মাইনাস p प्लस 2q, p पे कट गया माइनस q। ওফ, ছি, শিট, এখানটায় ভুল হয়েছে। ঠিক আছে, 3-4 লাইন, অসুবিধা নেই। গালাগালি মনে হচ্ছে তোরা সব দিলি। ভাই বা বোনেরা, ইচ্ছাকৃত নয়, মিস্টেক, সিলি মিস্টেক। চলো করা যাক, তাহলে পুরো কাটতে হবে। এইরকম কত কেটেছি খাতায়, এটা দেখে মনে পড়লো। ঠিক আছে, একটা অঙ্ক করার জন্য প্রথমে 2 পেজ 3 পেজ পুরো অঙ্ক কেটে যাচ্ছি, বুঝতে আর পারছি না, তারপরে শেষমেশ বোঝা যায়, আর ওখান থেকে খুব ভালো করে শিক্ষা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে ভালো করে কি, তাহলে আমাদের বাদ দিতে হতো এটার থেকে এটা। ঠিক আছে, তো দেওয়া যাক, পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q পি মাইনাস 2q। তোরা হয়তো মনে মনে গালাগালি দিচ্ছিস, হ্যাঁ, সামনাসামনি কেউ তো দেওয়ার সাহস পাবে না। এবার এটা আবার ইয়ে, অনলাইন ক্লাস, বলা যায় না, আজকালকার ছেলেপিলেরা যা অভদ্র, নিজেরা হাজারটা ভুল করলেও দোষ নেই, মাস্টার একটা ভুল করলে ব্যাস হয়ে গেল। আচ্ছা চল, তা একবার চেক করে নি, দেখ, পি মাইনাস 2q মাইনাস পি প্লাস 3q, তাই তো, পিপি কেটে গেল, কিউ থেকে 3q বাদ দিলে কিউ হয়, এই মাইনাসে মাইনাস কিউ, একদম একদম একদম, মাইনাস কিউ আমাদের বানাতে হতো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q পি মাইনাস 2q। নেক্সট লাইন কি, ফার্স্ট দুটো টার্ম থেকে এক্স কমন নিয়ে নে, তাহলে এক্স কমন নিলে কি হলো, এক্স মাইনাস পি প্লাস 2q প্লাস সেকেন্ড দুটো টার্ম থেকে পি মাইনাস 3q কমন নিয়ে নে, পি মাইনাস 3q কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, এক্স মাইনাস পি প্লাস 2q। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস পি প্লাস 2q এখানেও আছে এখানেও আছে,
তাহলে কমন নিয়ে নেওয়া যাক। কমন নিয়ে যাক। কমন নিলে কি থাকবে? এক্স মাইনাস পি প্লাস টু কিউ একটা ব্র্যাকেটে, এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ আর একটা ব্র্যাকেটে। দেখি আমাদের কি উত্তর কি ঠিকঠাক এসেছে? না এসে আর যাবে কোথায়? শেষ। তাহলে বোঝা গেল অঙ্কটা পুরোটা। তো 9 নম্বরটা ধরা যাক। এটা তো মনে হচ্ছে একটু সহজ মনে হচ্ছে বেশি। ঠিক আছে, এতক্ষণ এমন অঙ্ক অঙ্ক করেছি তো এটা মনে হচ্ছে একদম সহজ খাস্তা। চল দেখি কি করা যায়। তাহলে এখানে কি আছে? এ মাইনাস ওয়ান বাই আছে, এখানে কি আছে? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। এ মাইনাস ওয়ান বাই আনবো, কিভাবে আনবো? সূত্র কি? এ মাইনাস ওয়ান, এই তোদের মতন ভুল করে ফেলছি রে এক্ষুনি। এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু ডট এ ডট ওয়ান বাই এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। তাহলে এ কেটে দিলাম, তাহলে দুই দিয়ে গুণ কর, টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। তাহলে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ। দেখ এখানে কি ছিল? মাইনাস সাত ছিল প্লাস ফোর, মাইনাস সাত প্লাস ফোর কত হয়? মাইনাস তিন, একদম মাইনাস তিন। চলো তিন তিন তিন। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মানে কি ধরবো? সবাই জানিস কি ধরবো? এম ধরি। এম দিয়ে আমার কোনো গার্লফ্রেন্ড নেই কিন্তু, এম ফর মম, মদার। ঠিক আছে, করা যাক। সমান সমান টু এম স্কোয়ার মাইনাস এম মাইনাস থ্রি। তাহলে কি বানাতে হবে? এখানে কি আছে? এম এর আগে কিছু নেই মানে এক আছে, তাহলে এক বানাতে হবে। সামনে কি আছে? মাইনাস। তিন দোকানে ছয়, ছয়ের আগে এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে কি মাইনাস ছয়। তার মানে কি করে? বিয়োগ করে। ছয় থেকে এক বানাতে হবে বিয়োগ করে। কি করে? তিন দোকানে ছয়, তিন থেকে দুই বাদ দিলে। তাহলে লেখা যাক, তাহলে টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু এম মাইনাস থ্রি। মধ্যসহগ আগে বহুবার করেছিস, ঠিক আছে? তাহলে যে যে করেছিস শেষে বুঝতে পেরে যাবি কেন করলাম, আর যে যে করিসনি তার আগে দিকে কর। তাহলে কত কমন নেব? এম কমন নেব, তাহলে কি টু এম মাইনাস থ্রি একটা ব্র্যাকেটে, ওয়ান কমন নে, টু এম মাইনাস থ্রি একটা ব্র্যাকেটে, তাহলে টু এম মাইনাস থ্রি একটা ব্র্যাকেটে, একটা হচ্ছে এম প্লাস ওয়ান একটা ব্র্যাকেটে। এবার এম তো মানে কিছু না কিছু ধরেছিলাম, তাহলে সেটা কি করতে হবে? আরে মান বসাতে হবে, বসিয়ে দেওয়া যাক নাকি, কি বলা যায়? क्या बोलते लोग? চল, এম মানে কি ছিল? এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে বসিয়ে দে। তাহলে কি হবে? টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি। এম মানে কি? এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। ব্যাস, এটাই উত্তর। একবার অ্যান্সার দেখা যায় क्या? একবার দেখেই নি। এই, हमने गलती कर दिया लगता है। क्या गलती किया? रुको भाई बहन लोग, देखते हैं।
এটাও নেই, এখানেও নেই, কোনো প্রবলেম নেই। নেই m প্লাস ওয়ান টু এম মাইনাস থ্রি। আচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু অ্যান্সারটা এমন দেখাচ্ছে কেন বুঝতে পারলাম না। আচ্ছা, এটা ঠিক আছে পুরোপুরি, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে করা যাক 10 নম্বর लास्ट क्वेश्चन। तो जोश से करा जाए क्या, একদম। তাহলে কি কমন যাবে? এক্স কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে? এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে কি করা যেতে পারে? কি করা যেতে পারে, তাই না? তো সোচা যায় क्या, আমরা কি করি? আমরা এই দুটো গুণ করি। তাহলে গুণ করে কি, এক্স 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 স্কোয়ার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাই না? তার মানে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই দুটো টার্ম থেকে কিভাবে আমাদের কি বানাতে, ওয়ান বানাতে হবে। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা যোগ করে না বিয়োগ করে, এখানে বিয়োগ করে মাইনাস, যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করতাম তাহলে কি হতো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার কেটে যেত, ওয়ানও চলে আসতো, তাই তো? আসতো কি আসতো না? আসতো। তাই করে দেবো ওটাই। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু, আচ্ছা 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 বন্ধুগণ, তাহলে কি, কোনটার থেকে কোনটা বাদ দিলাম একটু আগে? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ দিলাম কত থেকে, এক্স স্কোয়ার থেকে, এটা বাদ দিয়েছিলাম তো। তাহলে এটা ছোট করে নি বন্ধু, ছোট হয়ে যাও। হুম, পাশিয়ে রাখলাম। তাহলে কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, লাস্ট অঙ্ক। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তাই তো? তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। অ্যানোফ্লিক্স মশা। ক ধরনের মশা হয়? 3 ধরনের। বলছি অঙ্কের মধ্যে আবার মশা কোথার থেকে আসলো? আমাদের ডিস্টার্ব করেছে মশা, তাকে মারা হয়েছে। তো দেখা যাক ফার্স্ট দুটোর থেকে কি কমন যেতে পারে। এক্স এখানেও আছে, এখানে দুটো আছে, একটা নিয়ে যেতে পারে। ওয়াই এখানেও আছে, এখানে একটা আছে, নিয়ে যেতে পারে। তাহলে এক্স ওয়াই কমন নিয়ে নি। কি বলছে জনতা? বলছে নেওয়া যাক। ওরে বাবা, হাতের লেখা যে কি হচ্ছে। তাহলে কি, এখানে কি পড়ে আছে, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স এখানে পড়ে আছে। এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে? দেখ, এইটুকুনি তোরা তো জানিস, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটা তো জানিস তোরা। লিখতে হতো কিন্তু আর লাইন লিখতে ভালো লাগছে না, আমি একবারে করে দেবো। হ্যাঁ, স্টেপ জাম্প একটু করছি, বুঝে নিবি। তাহলে এক্স প্লাস ওয়ান যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে না? থাকবে কি থাকবে না? একদম বলছে আলবাত থাকবে। হুম, মাথা ধরে আছে অঙ্কটা করার সময়। रुको जरा, गलती कर दिया हमने। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছি এখানে। এটা করার সময় আমার অ্যানালাইজটা হলো ভুলটা। কি ভুল করেছি এখানে?
এখানে ভালো করে লক্ষ্য কর, আমি কমন নিয়েছিলাম কি এক্স ওয়াই কমন, মানে এখানে একটা ওয়াই পড়েছিল, এক্স এর সাথে ওয়াই একটা গুণ হবে, সেটা আমি লিখেছিলাম না। তো ঠিক করা যাক, তোরা কেউ বললিও না, ভাবলাম তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, ভুল হয়ে গেল। আবার থার্ড ব্র্যাকেট দিচ্ছি, হয়েছেটা কি আজকে আমার, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এখানে কি পড়ে থাকবে, প্লাস এক্স। ঠিক আছে, এখানে কি কমন নিতে হবে, মাইনাস অফ এক্স প্লাস ওয়ান কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স। কেন প্লাস এক্স বলবে, কারণ মাইনাস কমন নিয়ে নিয়েছি, বললাম যে চলে আয় মাইনাস, এখানে চলে আসো, হ্যাঁ চলে এসছে, তাহলে এখানে কি হবে, প্লাস হবে একদম। তাহলে এই টার্ম দুটোই কি সেম না, তাহলে কমন নিয়ে নেওয়া যাক, নিয়ে নাও কমন। তাহলে কোনটা কমন, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স। এই অঙ্ক করার পর ঠান্ডা জলে মুখ ধুতে হবে, মাথাটা ধরে গেল, তার দাগে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আরে কিছু আছে মনে তো হচ্ছে না। ঠিক আছে বন্ধুগণ, মনে হচ্ছে শেষ, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, একটু গুণ করলাম, হ্যাঁ, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, একটু অ্যান্সার মিলে যাচ্ছে বাবা, আর পারছি না, দেখি। বাজ গিয়া। তাহলে আমার তরফ থেকে করানো হয়ে গেল, এবার তোরা ভালো করে প্র্যাকটিস কর এগুলা, ঠিক আছে, তোদের ব্রেনের ডেভেলপমেন্ট হবে, জানবি মাথার প্যাচ বাড়বে, ঠিক আছে, সব আইনস্টাইন হবি। তাহলে এই অঙ্ক করতে হবে, হ্যাঁ, ব্রেন স্ট্রোক হবে না, চাপ নেই, এই বয়সে ব্রেন স্ট্রোক হবে না, একটু প্র্যাকটিস কর। 11-12-এ এটা তো কি ছোট বাচ্চা ছেলে, এর দাদুর দাদু আসবে, ঠিক আছে। তো হয়তো কেউ কমপ্লিট করিসনি, কমপ্লিট করলে একটা লাস্টে একটা মেসেজ কমেন্ট করে দিস যে কমপ্লিট, ঠিক আছে, তাহলে আমি জানবো যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা সত্যিই প্রচন্ড আগ্রহী। তো কি, গুড নাইট। নাক কাহা है दे दिया, ঠিক আছে, তো 8.5 কমপ্লিট, তাহলে টোটাল 8 সব শেষ, ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস কর, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। বাহ কি ইংলিশ বলছি রে, চললাম তাহলে, দেখা হচ্ছে আবার নেক্সট দিন।